নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এবার আসি মূল আপডেটে। তো প্রথমেই ইস্টবেঙ্গল হকি টিমকে শুভেচ্ছা জানাই। ইস্টবেঙ্গল ক্লাব ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগ 2024 চ্যাম্পিয়ন হলো, একটাও ম্যাচ না হেরে। তো কংগ্রাচুলেশনস টু দেম, অনেক অনেক শুভেচ্ছা তাদেরকে। এবার আসি ইস্টবেঙ্গলের উইঙ্গার নন্দা কুমার শেখারের কথায়। তো নন্দাকে যে লাস্ট সিলেকশনে ভারতীয় দল স্কোয়াড থেকে ছেটে ফেলা হলো, সেটা অত্যন্ত অন্যায় হলো। কারণ নান্দার থেকেও কম ডিজার্ভিং প্লেয়াররা সেখানে চান্স পেল। যেখানে ইন্ডিয়ানদের মধ্যে সব থেকে বেশি গোল করা প্লেয়ারকে কেন দলে রাখা হলো না, এটা কিন্তু সবার অজানা। আমরা যদি নান্দার সাথে ভারতীয় দলে থাকা কিছু প্লেয়ারের স্ট্যাটাস ট্যালি করি, তো দেখব নান্দা করেছে 9টা গোল, 3টে অ্যাসিস্ট। বিক্রম প্রতাপ সিং করেছে 8টা গোল, 3টে অ্যাসিস্ট। মনভীর সিং করেছে 5টা গোল এবং 8টা অ্যাসিস্ট। লালিঞ্জওয়ালা ছাংতে করেছে 5টা গোল, 6টা অ্যাসিস্ট। ইসাক করেছে 5টা গোল, 4টে অ্যাসিস্ট। সুনীল ছেত্রী করেছে 5টা গোল, 3টে অ্যাসিস্ট। রাহুল কেপিও, ঈশান পান্ডিতা করেছে 0 গোল 0 অ্যাসিস্ট। ঈশান পান্ডিতা বেশ কিছু ম্যাচ ধরে চান্সও পাচ্ছে না এবং উইদাউট গেম টাইমে আসে। আইএসএলের পারফরমেন্সের বিচারেই যদি ন্যাশনাল টিমের সিলেকশন নির্ভর করে, তাহলে ঈশান কী করে চান্স পায় এবং নান্দাকে দলের সুযোগ দেওয়া হয় না? তো এই কথাগুলো কিন্তু সবার অজানা। ইন্ডিয়ার বর্তমান ওয়ার্ল্ড র্যাঙ্কিং 117। এরকম পার্সিয়ালিটি হতে থাকলে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে কারো জানা নেই। যাই হোক, এবার আসি কিছু ট্রান্সফার আপডেটে। তো প্রথমে যদি আমরা মোহনবাগানের হুগো বুমোকে নিয়ে কথা বলি, তো বর্তমানে হুগোকে কিন্তু আনরেজিস্টার্ড করিয়ে রেখে দিয়েছে মোহনবাগান এবং এটা পরিষ্কার এই সিজনে তিনি আর দলের সাথে যোগ দেবেন না। এবার পরের সিজনে তিনি মোহনবাগানে যোগ দেবেন কিনা সেটা কিন্তু পুরোটা নির্ভর করছে হাবাসের থাকা ও না থাকা নিয়ে। যদি হাবাস নেক্সট সিজনেও মোহনবাগানের সঙ্গে কন্টিনিউ করেন, তো ডেফিনেটলি হুগো বুমোসের আর মোহনবাগান থাকা হবে না, এটা কিন্তু 100% শিওর। এরকম অবস্থায় বিএফসি কিন্তু ট্রাই করছে হুগোকে পেতে। তার কিন্তু মাল্টি ইয়ার চুক্তি রয়েছে মোহনবাগানের সাথে, তো তাকে পেতে হলে কিন্তু বেশ বড় অঙ্কের একটা ট্রান্সফার ফি দিতে হবে বিএফসিকে। এবার দেখা যাক বিএফসি তাকে নিতে পারে কিনা। অন্য কোনো বিদেশি ক্লাবও তাকে নিতে চাইছে শোনা যাচ্ছে, এবার তাকে সেখানে পাঠানো হয় কিনা এটাও দেখার। এটা কিন্তু পুরোটা হাবাসের থাকা এবং না থাকার উপরেই নির্ভর হচ্ছে, এটা ক্লিয়ার হবে এই সিজনের পরেই। এরপর আসি ইস্টবেঙ্গলের দুই উঠতি স্টার। বর্তমানে ইস্টবেঙ্গলে যারা সব থেকে ভালো খেলছে, উইঙ্গার সায়ন ব্যানার্জি ও পিভি বিষ্ণু। তো সায়ন এবং বিষ্ণুর সাথে কিন্তু ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে। ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে তাদের কন্ট্রাক্ট বাড়িয়ে 2025-26 অবধি করবে। এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য অত্যন্ত খুশির খবর যে 2026 পর্যন্ত কিন্তু সায়ন ও বিষ্ণু দুজনেই ইস্টবেঙ্গলে থেকে যাচ্ছেন। এরপর আসি মোহনবাগানের দুজন স্টার, একজন মাঝমাঠের স্তম্ভ, অপরজন অ্যাটাকের মূল অস্ত্র, জনি কাউকো ও ডিমি পেট্রাটোসের কথায়। তো জনি ও ডিমির চুক্তি কিন্তু মোহনবাগান আরও 2 বছরের জন্য এক্সটেন্ড করছে। মোহনবাগান, যেখানে মার্কেটে একটা গুজব ছিল ডিমিকে মুম্বাই বড় অফার দিয়ে নিয়ে নেবে, সেখান থেকে মোহনবাগান সমর্থকদের কাছে এটা কিন্তু অত্যন্ত ভালো খবর। যাই হোক, এবার আসি ইস্টবেঙ্গলের নতুন সাইনিং নিয়ে। তো ইস্টবেঙ্গল কিন্তু আই লিগ থেকেও প্লেয়ার নিতে চলেছে, যেখানে শোনা যাচ্ছে শ্রীনিধি ডেকানের জগদীপ সিংয়ের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথা বলছে। ইস্টবেঙ্গলের ডিফেন্সে কিছু ভালো প্লেয়ার লাগবে, সেখান থেকে জগদীপকে চেষ্টা করা হচ্ছে নেবার। এই আই লিগে কিন্তু তিনি বেশ ভালো খেলেছেন এবং প্লেয়ারটার প্রোফাইলের দিকে যদি আমরা দেখি, তো প্লেয়ারটির 22 বছর বয়স। বর্তমানে শ্রীনিধিতে খেললেও এর আগে 22-23-এ তিনি খেলেছেন রাজস্থান ইউনাইটেডে, 19-20-তে খেলেছেন বেঙ্গালুরু রিজার্ভ এবং 18-19-এ খেলেছেন বেঙ্গালুরু আন্ডার-18-এ। তো এই প্লেয়ারটার যদি আমরা দেখি, তো মূলত তিনি বেঙ্গালুরু রিজার্ভেরই প্রোডাক্ট। প্লেয়ারটা আগের মরশুমে মোট 18টি ম্যাচে খেলেছেন এবং 3টি গোল করেছেন। ইয়েলো কার্ড খেয়েছেন 2টো এবং সেকেন্ড ইয়েলো একটাও খায়নি এবং রেড কার্ডও একটাও খায়নি। সুতরাং খুবই ক্লিন প্লেয়ার। অজয় ছেত্রীর মতো আননেসেসারি ফাউল করবে না বলাই যায়। এখন দেখা যাক ডিলটা কত দূর হয়ে গেছে। এরপর আসি বিনীত রায়ের কথায়। তো বিনীতের সঙ্গে কিন্তু আরও কথাবার্তা পাকা হচ্ছে ইস্টবেঙ্গলের। তো এই ডিলটা কিন্তু সিল হয়ে যেতে পারে বন্ধুরা। এখন ওয়েট করে থাকতে হবে শেষ পর্যন্ত কি হয়। এরপর আসি ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভরসা হিজাজি মাহেরের কথায়। তো হিজাজিকে নিয়ে এই কদিন যে চূড়ান্ত স্পেকুলেশনস হচ্ছে, সেখান থেকে বলতে পারি তার কাছে বড় বড় ক্লাবের অফার আছে ঠিকই, সেখানে সৌদি, মালয়েশিয়া এই সমস্ত ক্লাবেরও অফার আছে। তো ইন্ডিয়ায় খেলা তার সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু কার্লেস কোয়াদ্রাতের ওপর, যেখানে কার্লেসই তাকে ইন্ডিয়ায় নিয়ে এসেছে এবং কার্লেসের সাথে তার যা সম্পর্ক সেটাই ফ্যাক্টর হতে চলেছে এখন সে ইস্টবেঙ্গলে খেলবে কিনা। সেখান থেকে তাকে মুম্বাইও নিতে পারবে না এবং এফসি গোয়া তো নাই। মার্কাস নিজেই বলেছে এফসি গোয়ায় যে স্পেকুলেশনটা হচ্ছে সেটা ভুয়ো।
তো যদি না সে বাইরের কোনো বড় ক্লাবে যান এবং কার্লেস যদি চান তো সে কিন্তু ইস্টবেঙ্গলেই খেলবে, আমারও তাই মনে হচ্ছে। এখন দেখা যাক ব্যাপারগুলো কি হয়, তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।